হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। এই ভিডিওতে আমরা সেপারেট ইসরোজ মিশন রিলেটেড একটা ভিডিও করছি, যেখান থেকে তোমাদের রিলেভেন্ট কোয়েশ্চেন আসতে পারে ইন এনি এক্সাম। বাট মেনলি আমরা ফোকাস করছি পিএসসি মিসেলেনিয়াস মেন্সের উপরে। তো তোমাদেরকে এখানে ডিসকাস করা হবে অল রিলেভেন্ট সাকসেসফুল মিশনস অফ ইসরোজ, যেটা তোমাদের পরীক্ষাতে হয়তো দিতে পারে। তো আমি এই ভিডিওর মধ্যে কনসাইজ করে অল মিশনস ডিসকাস করে দিচ্ছি অ্যান্ড উইথ রিলেভেন্ট ইয়ার তোমরা এটাকে মনে করতে পারো। তো লেট আস স্টার্ট দিস ভিডিও উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। অ্যান্ড তোমাদের থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টদের কাছে অবশ্যই শেয়ার করো। লেট আস স্টার্ট। দেখো, 1969 থেকে আমরা জানি ইসরো স্টাবলিশ হয়েছিল, কিন্তু বিফোর দি অ্যাকচুয়াল এস্টাবলিশমেন্ট অফ ইসরো আমরা জানি দেয়ার ওয়াজ অ্যান অর্গানাইজেশন কল্ড ইনকোস্পার, যেটা 1962 তে স্টাবলিশ করা হলো আন্ডার দি ডাইরেক্টরশিপ অফ ডক্টর বিক্রম সারাভাই, যেটাকে আমি লাস্ট ভিডিওতেও ডিসকাস করেছিলাম। তো 1962 তে ডক্টর বিক্রম সারাভাই ফরমেট করলেন ইনকোস্পারে, কিন্তু এই সেম অর্গানাইজেশন কনভার্ট হলো বা রিপ্লেস হয়ে গেল উইথ ISRO, the Indian Space Research Organization, in 1969. So 15th August 1969 ISRO was established. After that, ISRO started its mission with a successful launch of Aryabhatta mission in 1975. So 1975 19th April, Aryabhatta mission was mainly successfully launched, and it was the first satellite of India যেটাকে সোভিয়েত ইউনিয়নের হেল্পে আমরা মেনলি কি করেছিলাম, লঞ্চ করেছিলাম। 1980 তে রোহিণী স্যাটেলাইট, which was the first satellite যেটাকে আমরা অরবিটে প্লেস করলাম with the help of small launch vehicle 3 rocket, and India এর সাথেই 6th নেশন হয়ে গেল to do so। 1983 তে ইনসেট 1B স্যাটেলাইট, যেটাকে আমরা মেনলি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট বলেও ডাকি, যেটাকে মেটিওরোলজি পারপাজে ইউজ করা হয়। তো ইনসেট 1B was the satellite which was launched in 1983. 1988 এ IRS-1A, that is the Indian Remote Sensing Satellite series এর ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল 1988 এ। আফটার দ্যাট আমরা দেখতে পারলাম যে 1994 এ ইসরো সাকসেসফুলি ডেভেলপ করলো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এটা আমাদের মেইনলি একটা লঞ্চ ভেহিকল, যার হেল্পে আমাদের very important missions like MOM mission was successfully launched. So 1994 এ establish করা হলো successful launch of PSLV, Polar Satellite Launch Vehicle. In 2001, the ISRO established the successful launch of Geosynchronous Satellite Launch Vehicle, যেটাকে GSLV বলেও ডাকি। আজকের ডেটে আমাদের সবথেকে হাইয়েস্ট পেলোড রয়েছে LVM-3 এর, যেটাকে আমরা GSLV Mark 3 বলেও ডাকতাম। নেক্সট 2007 এ কার্টোসেট স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল, যেটা হাই রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট ছিল। 2008 সালে ইসরো কমার্শিয়াল আর্ম তৈরি করলো অন্তরিক্স কর্পোরেশন, যেটাকে গ্লোবাল ক্লায়েন্ট পেতে বেশি টাইম লাগেনি। 2008 সালে আমরা ভিজন করলাম আমাদের ফার্স্ট লুনার মিশনের, যার নাম ছিল চন্দ্রয়ান-1। ইট ওয়াজ এ সাকসেসফুল মিশন। ইন্ডিয়া ফার্স্ট টাইমে কিন্তু ফার্স্ট লুনার মিশন যেটা ডিসকভার করতে পারলো যে মুনের সারফেসের উপরে জলের সম্ভাবনা রয়েছে। তো 2008 সালে চন্দ্রয়ান-1 মিশন ওয়াজ লঞ্চ উইথ দ্য হেল্প অফ পিএসএলভি। নেক্সট আমরা দেখলাম যে আফটার দ্যাট আমরা অনেক সাকসেস পেয়েছি। তো 2013 সালে আমরা নতুন একটা স্যাটেলাইট, যেটাকে IRNSS-1A, ইট ওয়াজ লঞ্চ, যেটাকে মেইনলি ইন্ডিয়া নিজের ওন জিপিএস সিস্টেম বলে ডাকে। এটাকে ইসরো বলে ডাকে ন্যাভিক। তো ইট ওয়াজ আ ন্যাভিক স্যাটেলাইট, ঠিক আছে, যেটা জিপিএস সিস্টেমের ইউজ করে অ্যান্ড ইন অল ওভার ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ ন্যাভিক আমরা পজিশনিং করতে পারবো কোনো একটা অবজেক্টের। 2014 তে মার্স মিশন ওয়াজ লঞ্চ। So this was the Mars Orbitary Mission or called MOM mission, এটাকে আমরা মঙ্গলয়ান বলেও ডাকি।
So MOM mission successfully launched in 2014. After that, India became the first nation to reach Mars orbit, and এটাকেও আমরা অনেক লো বাজেটের মধ্যে করে দেখিয়েছিলাম। So ISRO did it with a low cost of 450 crore only. ঠিক আছে, তো 2016-তে আর একটা সাকসেসফুল অ্যাচিভমেন্ট পেয়েছে ইসরো। কি পেয়েছে? প্রথমবার 104টে স্যাটেলাইট একটা সিঙ্গেল মিশনে লঞ্চ করেছিল ইসরো, অ্যান্ড ইন 2016 ইট সেট এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, যে প্রথম একটা কান্ট্রি যে একেবারে 104টে স্যাটেলাইট সাকসেসফুলি লঞ্চ করেছিল। 2017-তে GSAT-9 লঞ্চ করা হয়েছিল with the help of the highest payload or most powerful rocket of India called GSLV Mark III. So India's heaviest and more powerful rocket use করে GSAT-19 লঞ্চ করা হয়েছিল 2017-তে। 2019-এ Chandrayaan-2 it was planned, orbital mainly successful হয়েছিল, অরবিট করতে পেরেছিল Chandrayaan-2, কিন্তু ল্যান্ডার বিক্রম ক্র্যাশ করে গেছিল। So in September mass we failed disheartened, but ISRO এটাকে Chandrayaan-3 মিশনে সাকসেসফুলি করে দেখিয়েছে। 2019-এ লঞ্চ করা হয়েছিল রিসেট টু বি এ অল ওয়েদার আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এবার আমরা রিসেন্ট লঞ্চ আমরা দেখব আমাদের ইসরো অর্গানাইজেশন। 2020-তে ইসরো লঞ্চ অ্যামাজোনিয়া স্যাটেলাইট, যেটা ব্রাজিলের স্যাটেলাইট ছিল, যেটাকে আমরা বলতে পারি আমাদের স্পেস ডিপ্লোমেসিকে বুস্ট করেছিল দিস লঞ্চ। 2021-এ লঞ্চ করলো ইসরো GSLV F10। এটা ফেল হয়ে গেছিল মিশন ডিউ টু ক্রায়োজেনিক স্টেজ ইস্যু, বাট এটাও কিন্তু আপগ্রেড করেছিল ইসরো পরে। 2022 সালে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল টেস্ট ফ্লাইট করা হয়েছিল, অ্যান্ড 2023-এ উইথ দ্য হেল্প অফ GSLV স্যাটেলাইট আমরা কি দেখেছিলাম, যে আমরা Chandrayaan-3 সাকসেসফুল মিশন করতে পারলাম, অ্যান্ড ইন্ডিয়া বিকেম দ্য ফোর্থ কান্ট্রি টু ডু সো। অ্যান্ড আমরা নট অনলি ইন্ডিয়াতে আমরা ফোর্থ কান্ট্রি বলবো, কিন্তু আমরা প্রথম কান্ট্রি ছিলাম যারা সাউথ পোল রিচ করেছিল। সো অল ওভার দি ওয়ার্ল্ড ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু রিচ সাউথ পোল অফ মুন। আদিত্য L1 which is a very important প্রজেক্ট অফ ইসরো, যেটাকে আমরা বলতে পারি যে সূর্যর যে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট আছে সেখানে আর্থের ল্যাগ্রেঞ্জ পয়েন্টের মধ্যে সূর্যর ল্যাগ্রেঞ্জ পয়েন্টে ইন্ডিয়া একটা মিশন পাঠিয়েছিল আদিত্য L1, যেখানে মেনলি সোলার যে সিস্টেম আছে, সোলার যে সব থেকে উপরের লেয়ার আছে সেটাকে ইজিলি আমরা সার্ভে করতে পারবো। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট সোলার মিশন টু স্টাডি দি সান বাই ইসরো। 2024 সালে আমরা দেখতে পারলাম এক্সপোসেট ওয়াজ লঞ্চ, যেটার মেইন ছিল টু স্টাডি দি কসমিক সোর্সেস, অ্যান্ড ইট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট এক্স-রে পোলারিমেট্রি স্যাটেলাইট। নেক্সট আমরা দেখতে পারলাম যে এখন 2025-এ আমরা প্ল্যান করেছি একটা ইম্পর্টেন্ট মিশন কল্ড গগনয়ান মিশন। ইট ইজ এ আনক্রিউড টেস্ট মিশন, প্রথমে কমপ্লিট করে গেছি আমরা, কিন্তু ইসরো উইল সেন্ড a batch of astronauts which will be India's first manned mission to the space, and এখানে আমরা এখন চেষ্টা করছি যে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন ইন স্পেস বাড়ানো হোক, and ISRO is doing it very efficiently. রিসেন্টলি জানুয়ারি মাসে আমরা দেখতে পারলাম যে জানুয়ারি মাসে ইসরো অ্যাচিভ করলো ইটস সাকসেসফুল 100th লঞ্চ। 100 স্যাটেলাইট অলরেডি ইসরো লঞ্চ করে ফেলেছে, অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কাজ আরো করিয়ে দেখেছে, স্পেসের মধ্যে ডকিং সিস্টেম, এটাকেও অ্যাচিভ করে ফেলেছে ইসরো, যেটা আমাদের ফিউচার মিশনের মধ্যে হেল্প করবে, অ্যান্ড আমরা হেভিয়ার স্যাটেলাইট ইন স্পেস ডক করতে পারবো। সো দিস মিশন অফ ইসরো ওয়াজ কল্ড SpaceX মিশন। সো আই হোপ all the successful mission এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করলাম, you all will get benefited with this video। যদি তোমাদের ভালো লাগে এই ভিডিও, তাহলে তোমরা অবশ্যই এটাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ফরওয়ার্ড করো, and এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।